আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দু, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি সম্পাদ্যের ত্রিভুজের পরিসীমা এবং দুটি কোণ থাকলে কেমনে ত্রিভুজটি অঙ্কন করা যায় সেটা বিষয়ে একটু আলোচনা করব। পরিসীমা এবং দুটি কোণ থাকলে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এই প্রশ্নটা বারবার বোর্ডে চলে আসে, গুরুত্বপূর্ণ একটা তথ্য। প্রশ্ন: ত্রিভুজের পরিসীমা 12 সেন্টিমিটার এবং দুটি কোণ 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। দেওয়া আছে, দেখেন এখানে ত্রিভুজের পরিসীমা 12 সেন্টিমিটার এবং দুটি কোণ 60 ডিগ্রি আর 45 ডিগ্রি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকো। এই হলো কি প্রশ্ন, এরকম প্রশ্ন থাকতে পারে। ত্রিভুজটি আঁকতে হবে, অর্থাৎ ত্রিভুজের পরিসীমা দুটি কোণ থাকলে কেমন ত্রিভুজটি অঙ্কন করা যায় সে বিষয়ে আজকে আমি আলোচনা করব। তো সম্পাদ্যের তিনটা অংশ থাকে, একটা হলো বিশেষ নির্বাচন, একটা অঙ্কন আর একটা অঙ্কনের বিবরণ। তো আমি অঙ্কনের বিশেষ নির্বাচনটা হবে ত্রিভুজের পরিসীমা। বিশেষ নির্বাচন মনে করি ত্রিভুজের পরিসীমা, ত্রিভুজের পরিসীমা পি ইকুয়াল 12 সেন্টিমিটার এবং দুটি কোণ অ্যাঙ্গেল এক্স সমান 60 ডিগ্রি এবং অ্যাঙ্গেল ওয়াই সমান হলো 45 ডিগ্রি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। বলতে হবে আঁকতে হবে, এরকম বলতে হবে। তারপর ওইভাবে স্কেল দিয়ে নিতে হবে 12 সেন্টিমিটার, আবার দুটা কোণ, একটা হলো 60 ডিগ্রি, এটা হলো 45 ডিগ্রি। এখন আপনারা এখানে হলো কী করতে পারেন, চাঁদার সাহায্যে নিতে পারেন দুটা কোণ, অথবা আমি কিন্তু 45 ডিগ্রি চাঁদার সাহায্যে নিয়েছি আর 60 ডিগ্রি কিন্তু রুল কম্পার সাহায্যে কিন্তু অঙ্কন করছি। বা এটাও তুমি কি, এটাও 60 ডিগ্রিটাও চাঁদার সাহায্যে নিতে পারো, বা এটাও তুমি হলো রুল কম্পার সাহায্যে অঙ্কন করতে পারো, সমস্যা নাই, নিলে হবে, যেভাবে হোক নিলেই হবে। তবে দুটা কোণ লেওয়া লাগবে, একটা 60 ডিগ্রি আর একটা 45 ডিগ্রি। আমি যে কোনো ডিগ্রি কোণ বলতে পারে, আমি এটা দুটা কোণ দিছি। তো কীভাবে অঙ্কন করা যায় সেটা একটু আমি আলোচনা করব। প্রথমে কি করতে হবে, প্রথমে একটা রশ্মি নিতে হবে, এভাবে করে রশ্মি নেওয়া লাগবে। এভাবে করে একটা রশ্মি নিলাম, রশ্মিটা বড় করে নিতে হবে, যেহেতু 12 সেন্টিমিটার পরিসীমা দেওয়া আছে। বড় করে নিতে হবে, আবার ওই পরিসীমা যেটা আছে ওটা সমান করে কেটে নিতে হবে। মনে করেন একটা রশ্মি দিলাম, সেটা হলো এম আর একটা ই, যেটা কিন্তু আমি রশ্মি এম ই একটা রশ্মি নিলাম, নিয়ে এই যে পি সমান করে 12 সেন্টিমিটার যেটা আছে এটা সমান করে কেটে নিতে হবে, কেটে নেওয়া লাগবে। কেটে নিলাম, এটা হলো দিলাম হলো এমএস অংশ কেটে নিলাম। এভাবে কিন্তু অঙ্কন করা লাগবে। তারপর এম বিন্দুতে অ্যাঙ্গেল এক্স এর সমান করে একটা কোণ আঁকতে হবে, অর্থাৎ এম বিন্দুতে এটা কি আঁকতে হবে, 60 ডিগ্রি একটা কোণ আঁকতে হবে। তো 60 ডিগ্রি কোণ কেমন অঙ্কন করা যায়, এইটা 60 ডিগ্রি কোণ অঙ্কন করা যায়। আর 45 ডিগ্রি কোণ, এই বিন্দুতে একটা 45 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তো 45 ডিগ্রি কোণ আমি পরিমাপটা এখান থেকে নেই, নিয়ে এখান থেকে কি এই করে কোণ আঁকতে হবে। আর এটা সমান করে নিয়ে অংশটা এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। এটা কোণের পরিমাপ করে, যে কোনো কোণের পরিমাপ করে একটা অঙ্কন করার সিস্টেম এটা। এই তো এম বিন্দুতে একটা কি করলাম, 60 ডিগ্রি একটা কোণ আঁকলাম এম বিন্দুতে, 60 ডিগ্রি কোণ আঁকলাম। আর এস বিন্দুতে হলো একটা হলো কি আঁকলাম, 45 ডিগ্রি কোণ সমান করে একটা কোণ আঁকলাম। তাহলে এম বিন্দুতে কোণের নাম কি দিব, এটার নাম দিয়ে হলো এফ, কি নাম দেয় এফ, আর এটার নাম কি দিব এইচ, নাম দিব কি এইচ। তারপর এই কোণ দুটাকে আবার সমদ্বিখণ্ডক করতে হবে, কোণটা কি করতে হবে, সমদ্বিখণ্ডক। তো যে কোনো সমদ্বিখণ্ডক করার সিস্টেমটা কীরকম,
এটা হলো এই অংশ থেকে যে কোনো বৃত্তচাপ নিয়ে এই অংশ থেকে কী করতে হবে, একটা বৃত্তচাপ আঁকতে হবে। তারপর এই অংশ থেকে বৃত্তচাপ আঁকতে হবে। তারপর এই কোণটাও কি সমদ্বিখণ্ড করতে হবে, যে কোনো একটা বৃত্তচাপ নিয়ে। হ্যাঁ, এখান থেকে একটা কি বৃত্তচাপ, আবার এই অংশ থেকে একটা কি বৃত্তচাপ। এখন এটা যদি আমরা কি করে দেই, আমরা যদি অঙ্ক করি, এই তো একই রাখলাম, কোণ দুটা সমদ্বিখণ্ড করলাম, অর্থাৎ অ্যাঙ্গেল এক্স আর অ্যাঙ্গেল ওয়াই যে কোণ দুটা ছিল, এই কোণ দুটা কী করলাম, সমদ্বিখণ্ডিত করলাম। তারপর এখন কী করতে হবে, যে সমদ্বিখণ্ডক অংশ দুটো আমরা যদি নাম দেই, এখানে যদি নাম দেই, নাম যদি দেই, মনে করেন এখানে নাম হলো, একটা দিলাম হলো কিউ, আর এটা হলো এন। বিভিন্ন নাম দেওয়া যায়। এই এম কিউ আর হলো এস এন পরস্পর কি বিন্দুতে ছেদ করলো বলুন তো, এই বিন্দুতে ছেদ করলো, এই বিন্দুতে ছেদ করলো। তারপরে এখানে যে কাজটা করতে হবে সেটা হলো এম আর এস, এই বাহু দুটাকে সমদ্বিখণ্ড করতে হবে। সমদ্বিখণ্ড কীভাবে করা, বাহু যে কোনো বাহু সমদ্বিখণ্ড করার বুদ্ধি কী, সেটা হলো এই বাহুটা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিতে হবে। ব্যাসার্ধ নিয়ে উপরে একটা বৃত্তচাপ আর একটা কি নিচে একটা বৃত্তচাপ, আবার এই প্রান্ত থেকে উপরে একটা বৃত্তচাপ, আবার কি নিচে একটা বৃত্তচাপ, এরকম করে নিচে একটা কি বৃত্তচাপ দিতে হবে। কারণ এটা যোগ করে দিলে এবার কি হবে, সমদ্বিখণ্ডিত হবে। তারপর এস যে বাহুটা আছে এটাকে কী করতে হবে, সমদ্বিখণ্ড করতে হবে। তো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ। তারপর এই প্রান্ত থেকে উপরে একটা, আবার কি নিচে একটা, অর্থাৎ এই বিন্দু থেকে একটা বাহুর উপরে আর নিচে, আবার এই বিন্দু থেকে একটা উপরে একটা নিচে একটা, এরকম করে যদি আমরা এখন যদি এই যে ছেদ করলো এগুলো যদি আমরা কী করে দেই, যোগ করে দেই, যোগ করে দিলে কি হবে, হ্যাঁ এটা বাহুটার সমদ্বিখণ্ডক যে অংশটা সেটা আমরা পেয়ে যাব। এই তো পেয়ে গেলাম। তাহলে এ এম আর হলো এ এস এর সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর কি এম এস বাহুর কি বিন্দুতে বি ও সি বিন্দুতে কী করে, ছেদ করায়। এদের বি বিন্দু এটা, আর এটা কি সি বিন্দুতে ছেদ করা। তাহলে যদি আমরা এ কমা বি যেটা আছে এটা যদি যোগ করে দেই, আর যদি এ কমা যদি সি যদি যোগ করে দেই, এ কমা কি বলেন তো সি যদি যোগ করে দেই, তাহলে এ বি সি উদ্দেশ্য কি হবে, একটা পরিসীমা হবে, কি হবে, ত্রিভুজ হবে। তাহলে এটা কিন্তু কি একটা ত্রিভুজ। এই হলো ত্রিভুজের পরিসীমা থাকলে, আর পরিসীমা এবং দুটি কোণ থাকলে কীভাবে অঙ্ক করা যায় এই সিস্টেমে আঁকে দেবেন। এটা অন্য নিয়মে আঁকা যায়। ওই যে বাহুগুলো যদি অর্ধেক করলাম আমরা, কোণগুলো অর্ধেক করার পর সেই আবার কোণগুলো অর্ধেক করলেও কিন্তু কি একটা হয়, কিন্তু ওইভাবে কিন্তু করা যায়। এইভাবে করা মনে হয় ভালো হবে, যেটা ভালো হবে সেটা করবেন আপনারা। এই হলো কি অঙ্কন। এখন বিবরণটা যদি বিবরণটা বলি দেয় আমি, বিবরণটা কি হবে, যে কোনো রশ্মি এম ই নেই, কী হবে বলেন তো, যে কোনো রশ্মি এম ই নেই, এম ই থেকে পি এর সমান করে এম এস অংশ কেটে নিই, এই পি এর সমান করে এম এস অংশ কেটে নিতে হবে। তাই এম ও এস বিন্দুতে অ্যাঙ্গেল এক্স ও অ্যাঙ্গেল ওয়াই এর সমান করে অ্যাঙ্গেল এস এম এফ আর অ্যাঙ্গেল এম এস এইচ কোণ আঁকি। তারপর অ্যাঙ্গেল এক্স ও অ্যাঙ্গেল ওয়াই এর সমদ্বিখণ্ডক, অ্যাঙ্গেল এক্স ও অ্যাঙ্গেল ওয়াই এর সমদ্বিখণ্ডক, অথবা অ্যাঙ্গেল এস এম এফ ও অ্যাঙ্গেল এম এস এইচ এর সমদ্বিখণ্ডক এম কিউ আর এস এন পরস্পর এই বিন্দুতে ছেদ করা। তারপর এ এম আর এ এস
বাহুদ্বয়ের সমদ্বিখণ্ডক এ এম আর এস বাহুদ্বয়ের সমদ্বিখণ্ডক এম এস বাহুর বি ও সি বিন্দুতে ছেদ করা। তাহলে এ কমা বি এ কমা সি যোগ করি, সুতরাং এ বি সি একটা কি উদ্দিষ্ট ত্রিভুজ। এখন এটা হয়েছে কিনা তার প্রমাণটা হলো ত্রিভুজের পরিসীমাকে বলতে কি বোঝায় বলেন তো? ত্রিভুজের পরিসীমা হলো 3 বাহুর যোগফল। তো পরিসীমা 12 দেওয়া আছে, তাহলে এই যে ত্রিভুজ বললাম এ বি সি, এখন যদি এ বি সির দৈর্ঘ্য যদি 12 মিলে তাহলে কিন্তু কি আমাদের এই ত্রিভুজটা অঙ্কন করা সঠিক হয়েছে। তাহলে এখান থেকে এম এস তো 12, এম এস কি বলেন তো? এম এস হলো 12, তাহলে এম এস যদি 12 হয় তাহলে এখান থেকে এই অংশটা যদি এই অংশটার সাথে যদি মিলে যায়, আবার এখান থেকে এটাই আসছে যদি আবার এই অংশটা যদি কি এই অংশটার সাথে যদি মিলে যায়, তাহলে বুঝবেন আপনার ত্রিভুজটা অঙ্কন করা সঠিক হয়েছে। এ হলো কি ত্রিভুজের পরিসীমা থাকলে, পরিসীমা এবং দুটি কোণ থাকলে এইভাবে ত্রিভুজ কি করা যায়, অঙ্কন করা যায়। যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, এবং যদি ইউটিউব দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।